আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোস্তফা স্বাগত ইমরান, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আছি। ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে 28শে জুলাই উপলক্ষে সচেতনতামূলক একটি প্রোগ্রামে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাচ্ছি। WHO মতে বিশ্বে প্রায় 354 মিলিয়ন মানুষ হেপাটাইটিস দ্বারা আক্রান্ত এবং বাংলাদেশ ভাইরাল হেপাটাইটিস আক্রান্ত দেশগুলোর মধ্যে অন্যতম শীর্ষে অবস্থান করছে। WHO মতে হেপাটাইটিস হলো লিভার টিস্যুর প্রদাহ, যা বিভিন্ন ধরনের সংক্রামক ভাইরাস এবং অসংক্রামিত এজেন্ট এর কারণে হতে পারে। হেপাটাইটিস প্রধানত 5 ধরনের হয় এবং হেপাটাইটিস 5 ভাবে হেপাটাইটিস দ্বারা সংক্রামিত হতে পারে। মূলত ভাইরাসগুলো হচ্ছে হেপাটাইটিস এ, বি, সি, ডি এবং ই। হেপাটাইটিস এ, বি, সি, ডি এবং ই দ্বারা আক্রান্ত রোগীদের বেশিরভাগেরই অনেক সময় মৃদু অথবা কারো কারো ক্ষেত্রে প্রথম দিকে তেমন কোনো লক্ষণ প্রকাশ পায় না। সময়ের সাথে সাথে কিছু লক্ষণ কারো কারো প্রকাশিত হয়। তার মধ্যে যাদের হঠাৎ করে হেপাটাইটিস আক্রান্ত হয়, অর্থাৎ অ্যাকিউট হেপাটাইটিস ভাইরাস বলি, তাদের ক্ষেত্রে লক্ষণগুলো প্রকটভাবে প্রকাশ পায়। কিন্তু ক্রনিক হেপাটাইটিস যেগুলো অর্থাৎ বি এবং সি, এতে বেশিরভাগ সময় নীরব ঘাতক হিসেবে এরা আবির্ভূত হয়, অর্থাৎ খুব বেশি আক্রান্ত হয় না, যদিও দেখা যায় লিভারের ভিতরে তাদের পরিমাণ অনেক বেশি হিসেবে আসে। যে কোনো কারণে, যেমন কাউকে রক্ত দিতে গিয়ে অথবা বিদেশ যাত্রায় রোগীদের স্ক্রিনিং টেস্টে ধরা পড়ে। এভাবে আমাদের কাছে আসে, টেস্ট করতে গিয়ে দেখা যায় তার ভাইরাসের ডিএনএ অথবা সি ভাইরাসের আরএনএ পরিমাণ অনেক বেশি, কিন্তু তার ভিতরে ন্যূনতম কোনো লক্ষণ নেই। অর্থাৎ এইগুলো সম্পর্কে আমাদেরকে অত্যন্ত সচেতন হতে হবে, যেগুলো লক্ষণ বাদেই শরীরের ভিতরে ক্ষতি করে। আর আলাদাভাবে যেগুলো পানি বা খাবার জীবাণু দিয়ে ঢুকে, হেপাটাইটিস এ, ই, এই দুইটা ভাইরাসের লক্ষণ আসে। রোগীর মৃদু কিছু লক্ষণ থাকে প্রথম দিকে, কারো জ্বর, কারো কাশি, কারো পাতলা পায়খানা, কারো শরীর ব্যথা, কারো হালকা পেটে ব্যথা, ক্ষুধামন্দা। পরবর্তীতে 5-7 দিন পরে তাদের যখন চোখ হলুদ বর্ণ ধারণ করে, তখন তারা আমাদের কাছে শরণাপন্ন হয়। অর্থাৎ প্রথম দিকে জন্ডিস হিসেবে আবির্ভূত না হলেও পরবর্তীতে চোখ হলুদ হয়ে যাওয়ার পরে বিশেষজ্ঞের কাছে আসার পরে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করে জানা যায় যে তার জন্ডিস আক্রান্ত হয়েছে, এবং পরীক্ষা শেষে বেশিরভাগ সময় হেপাটাইটিস এ বা ই আক্রান্ত রোগী আমরা বেশি পাই। এবং বি বা সি ভাইরাসও যদি হঠাৎ করে অ্যাকিউট হিসেবে আবির্ভূত হয়, তাহলেও একই রকম লক্ষণ প্রকাশ পায়। লক্ষণগুলো হচ্ছে ক্ষুধামন্দা, ওজন, কারো কারো ক্ষেত্রে ওজন কমে যাওয়া, গাঢ় রঙের প্রস্রাব, হাই কালার ইউরিন আমরা যেটাকে বলি, সরষের দানা, সরষের মতো লাল লাল প্রস্রাব বলে অনেকে, আসলে এটা প্রস্রাবের সাথে রক্ত না যাওয়া এটা না, এটা হচ্ছে গাঢ় কালারের প্রস্রাবটাকেই জন্ডিস যেটাকে বলা হয়। ত্বক এবং চোখে হলুদ রং, ক্লান্ত লাগা, কেউ কেউ পেটে ব্যথা নিয়ে আসে। আমাদের সচেতন থাকা উচিত, এবং আমাদের সচেতন এই কারণে থাকা উচিত, মানুষের যে কোনো সমস্যাকেই মানুষ জন্ডিস অথবা লিভার আক্রান্ত মনে করে, বিশেষ করে গ্রামের মানুষ, এবং অপচিকিৎসা করে ঢাকা শহরে আসে। এবং অনেক সময় হালকা যে লিভারটা ভালো হতো, সেই লিভারটাকেই অপচিকিৎসার মাধ্যমে আরো খারাপ করে ঢাকা শহরে আসে, আমরা পরবর্তীতে পাই। জন্য সচেতনতাটা আমাদের খুব বেশি মাত্রায় জরুরি। ভয় পাওয়ার কিছু নেই, বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিলে আমরা অবশ্যই ভালো থাকবো বলে আমরা আশা করি।